আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। মিজানুর রহমান আজারীকে 2019 সালে যখন দেশ থেকে বাধ্য করেছিল স্বৈরাচার, তখন থেকে মূলত তার জনপ্রিয়তাটা শুরু হয়। আপনার জনপ্রিয়তা এমন পর্যায়ে গেছে যে তার ইউটিউবে দেখবেন 70 লাখের মতো ফ্যান ফলোয়ার রয়েছে। মানে জনপ্রিয়তার একটা বিস্ফোরণ ঘটছে বলা যায়। তো এখন আজারে যদি মানে একটা গর্তে গিয়েও যদি একটা রোমে বৈশাও যদি একটা লাইভ দেয়, তার ওই ফ্যান ফলোয়ার কিন্তু মানে এখান থেকে কমবে না, বরং বাড়বে। তার দাওয়াতের যে সিস্টেম, কথা বলার ধরন, বিশেষ করে তরুণ প্রজন্ম, তার যে ভক্ত ফ্যান ফলোয়ার রয়েছে বেশিরভাগই তরুণ প্রজন্ম, মানে খুব কম যারা মানে অ্যাডাল্ট বয়স্ক রয়েছে। তো এখন সম্প্রতি যে আলোচনাটা যশোরে মানে হয়েছে, যে এই কথাটা সবচেয়ে বেশি মানে আলোচনা হইতেছে, যে একদল খাইছে আরেক দল খাওয়ার মতো অবস্থা করতেছে। তো এই কথাটা কিন্তু আজারি কারোর নাম নেয় নাই। আজারি ওনার মানে ওনার মতো করে বলছে। তো এই কথাটাকে আমাদের বৃহৎ একটা রাজনৈতিক দল বিএনপি এটা তাদের নিজের গায়েই নিয়ে গেছে, যে না, কথাটা মনে হয় আমরারে বলছে। তো ফলে কি হলো, দুদু সাহেব খুব বাজেভাবে আজারি ফাজারি মাজারি এইভাবে কটাক্ষ করলেন। তো এখানে যশোরে অনেকে বলে যে 8 লাখ 10 লাখ লোক হয়েছে। তো 8 লাখ 10 লাখ লোক কাউন্টে না গিয়ে আমি 1 লাখ বা 50,000 ধরি হিসাব করে। যদি এই লোকগুলি হয়ে থাকে, এখানে সবগুলো কিন্তু শিবিরের লোক না, জামাত ইসলামেরও লোক না। এখানে আওয়ামী লীগের লোক আছে, বিএনপির আছে, ছাত্র দলের আছে, ছাত্রলীগেরও আছে। তো সবাই আজারির একটা ফ্যান ফলোয়ার। তা আপনি যখন কথাটা বললেন, আর আজারির যে ফ্যান ফলোয়ার তারা যদি মানে এই সামান্য একটা বিষয়, এই যে একদল খাইছে, এইসব বিষয় নিয়ে যদি মনে করেন যে তার ওই পথ থেকে সরে আসবে, এটা ভুল। তো এই কথাগুলো বইলা তার ওই মানে ওই লোকগুলিরও মানে একটা তাদের সেন্টিমেন্টে একটা আঘাত করছে। তো এইভাবে মানে একটা দলের দেউলিয়ত্বপনা এইভাবে শুরু হয়, আর কিছু না। তারপরে ধরেন এই মানে জনপ্রিয়তা দেখে অনেকেই জ্বলতাছে। তো আসলে দেখেন, জনপ্রিয়তাটা আসলে শুধু মিজানুর রহমান আজারির একা না, এটা আল্লাহ চাইলে একটা জিনিস সম্ভব হয়। তো যে কথা বলতেছি, এভাবে মানে হেয় প্রতিপন্ন না কইরা যারা যে এই সমস্ত লোককে আপনারা ইন্সপায়ার দিবেন, অনুপ্রেরণা দিবেন, যাতে কইরা দিনের পথে মানুষকে ডাকতে পারে। তো যদি এদেরকে কটাক্ষ করেন বা ধর্মীয় লোকদেরকে কটাক্ষ করেন, তাইলে বাংলাদেশে অস্তিত্ব থাকবে না। বাংলাদেশে যারাই ক্ষমতায় আসে বা আসতে চায়, তারা ধর্মীয় লোকদেরকে ম্যানেজ করে তারপরে ক্ষমতায় আসতে হবে এবং ক্ষমতায় থাকতে হবে। এটাই বাংলাদেশের বাস্তবতা।